আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জাস মম কিচেন অ্যান্ড ব্লগে। আমাদের গৃহিণীদের কিন্তু একই রুটিনে সারাদিন চলতে হয়। মাঝে মাঝে দেখা যায় যে অনেক বেশি বিরক্ত লাগে একই কাজ ঘুরে ঘুরে প্রতিদিন করতে। বাইরে প্রচুর বাতাস চলছে, তো ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক রকম সাউন্ড হতে পারে। মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, কেমন সাউন্ড, খুব অদ্ভুত। সকালবেলা রান্না করে চলে এসেছি মারজানের টিফিনটা রেডি করতে। অন্যদিকে মারজানের বাবাকেও নাস্তাটা দিয়ে দিব। তো দুই চুলায় কিন্তু দুইজনের জন্য খাবার রেডি করছি। মারজানের জন্য আজকে সসেস, আর ওর নানি যখন এসেছিল তখন ওর জন্য চিকেন বল বানিয়ে নিয়ে এসেছে, তো সেটাই কিন্তু আজকে ভেজে দিয়েছি। কিন্তু বেচারা ও কিন্তু পুরো টিফিনটা শেষ করে না। এত ভালো ভালো খাবার দেওয়ার পরে কিন্তু শেষ করতে চায় না, মানে ওর পছন্দের খাবার যেটা ও পছন্দ করে সেক্ষেত্রে ওর জন্য কিন্তু এটাই ভালো, কিন্তু তারপরে মেয়েটা শেষ করতে চায় না। সবাই যখন ওকে দেখে একই কথা বলে যে ওকে কেন কি আমি কিছু খাওয়াই না, কিছুই খেতে দেই না, ওর এই অবস্থা কেন? এত চেষ্টা করি, এত কিছু করে দেয়, তারপরে বান্দা খেতে চায় না। মাঝে মাঝে তো ওকে টিফিন দিতে ইচ্ছা করে না, আর টিফিন না দিলে মনে হয় ও বেঁচে যায়। ভিডিওটা যারা এই পর্যায়ে দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সবার কাছে। মাঝে মাঝে মনে হয় সেই তো আমার মা পিছে পিছে টিফিন নিয়ে ঘুরতো, আর আমিও কিন্তু এভাবে খেতে চেতাম না, আমার জন্য এরকম টিফিন বানিয়ে দিত। সময় কতটা পরিবর্তন হয়েছে, এখন নিজে মা হয়েছি, এখন নিজের বাচ্চার জন্য এই যে টিফিন রেডি করেছি, ওর পিছু ঘুরঘুর করতে হচ্ছে খাওয়ার জন্য। এখন বুঝছি আমি যখন এরকম করতাম আমার মা কত বেশি বিরক্ত হতো। মারজানকে বিদায় দিয়ে মারজানের বাবার জন্য নাস্তা দিয়ে তারপর আমার আর আমার মার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। এই জন্য কিন্তু রুটি বানিয়ে নিব আর এক ধরনের ভাজি বানাবো। তো আমি রুটিটা করে নিয়েছি আর আমার মা ভাজিটা বানাবে। ওটার জন্য চুলার মধ্যে হচ্ছে পানির মধ্যে সামান্য লবণ আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। আগে দেখা যেত কি আমি না রুটিটা বানাতে পারতাম না, রুটির মধ্যে যে লবণ দিতে হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। সব কিছু শেখা হয়েছে আমার বিয়ের পরে। বিয়ের আগে আমি কিন্তু কিছুই জানতাম না, ভাতটা কখন ঠিকা দিতে হয়, ভাত কখন হয়েছে, মানে কিছু বলতে কিছুই না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক কিছুই পারে, যতটুকুই পারে আলহামদুলিল্লাহ। ঘুরে ফিরে একই কাজ, মনে যায় মাঝে মাঝে এখান থেকে একটু ছুটি নেওয়া যেত। সবারই তো ছুটি আছে, শুধু গৃহিণী আমাদেরই কিন্তু ছুটি নেই। সবসময় একই রুটিনে চলতে হয়, একই কাজ করতে হয়। যদিও ভালোবেসে কাজগুলো করি, নিজের সংসার নিজের সব কিছু, তো ওই ভালো লাগা থেকে কিন্তু এগুলো আমাদের করতে ভালো লাগে। তারপরে মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে, মনে চায় যদি একটু ব্রেক নেওয়া যেত, যদি এই কাজের একটু ছুটি হতো। কিন্তু সব কাজের ছুটি হলে যেমন হচ্ছে ফ্রাইডেতে সবার ছুটি হয়, কিন্তু সেদিনে কিন্তু আমাদের কাজটা আরও বেশি বেড়ে যায়, মানে কাজে সবার পছন্দের খাবার টাবার বানানো আরও কত কিছু। আমার এখনও মাঝে মাঝে রুটি কিংবা পরোটা বানাতে গিয়ে মনে পড়ে যে একবার আমি হচ্ছে ইউটিউব দেখে, যেহেতু রান্না পারতাম না, আমার অনেক কাজে কিন্তু ইউটিউব থেকে শেখা, আমার মার থেকে শেখা, আশেপাশে সবার থেকেই শেখা টুকটাক করে, কিন্তু বেশিরভাগই হচ্ছে যেগুলো হচ্ছে আনকমন সেগুলো কিন্তু আমার ইউটিউব থেকেই শেখা। তো একবার মনে চাইলো যে মজাদার পরোটার রেসিপি দেখেছি, সেটা ফলো করে পরোটা বানাবো। তো যেই ভাবনা সেই কাজ করতে গিয়ে পরোটা হয় না, সেটার জন্য ইট হয়ে গিয়েছিল, মানে এত শক্ত হয়েছিল, কেন যে হলো সব কিছু ফলো করেছি, তারপরে কিন্তু ওনাদের মতো হয়নি, মানে ওইটা খাওয়াই যাচ্ছিল না। তো মাঝে মাঝে যখন রুটি বানাই আর পরোটা বানাই তখন কিন্তু সেই কথাগুলো মনে পড়ে, আগে কি ছিলাম আর এখন কি হয়েছি। তো এই তো আমি রুটি বানানোর জন্য কিন্তু কাই খুলে নিয়েছি, তারপরে বেলে ঠেলে এই যে রুটি বেলা স্টার্ট করে দিয়েছি। মারজান যখন চলে যায় আর ঘরটা কিন্তু একদম নিরিবিলি হয়ে যায়, মনে হয় কি ঘরে কেউ নেই, পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়, মনে ঘরে যান নেই এমন লাগে যতক্ষণ পর্যন্ত স্কুলে থাকে। যদিও চেষ্টা করি মারজান যতক্ষণ পর্যন্ত স্কুলে থাকে ওকে আনা পর্যন্ত আমি টুকটাক ঘরে সব কাজ করে ফেলি, মানে হচ্ছে নাস্তা বানানো থেকে হচ্ছে ঘর গোছানোটা। ওকে নিয়ে আসার পরে হচ্ছে দুপুরে খাবারটা আমি রেডি করি, তো আমি ব্যস্ততার মধ্যে যাই। এখানে আমার মাকে বলেছি ভাজিটা করে ফেলার জন্য, এই জন্য হচ্ছে এখানে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ভাজিটা করছে। প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর সামান্য পরিমাণে একটু রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে এই যে ছোটো করে আলু কেটে নিয়েছিল, এর থেকে বড় সাইজের একটু করে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছে, যেহেতু মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। তো আলুটা ছোট করে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমার এই ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে, কাঁচামরিচের পরিমাণটা বেশি, তো সেভাবেই কিন্তু বানিয়ে নিয়েছে। তো এখন মজা করে কিন্তু খেয়ে নিচ্ছে এই ভাজিটা। আমি এখন যখন ভয়েস দিচ্ছি বাইরে কিন্তু প্রচুর বাতাস, তো আমি ভাবছিলাম যে একটু পরে দেই, কিন্তু মনে হচ্ছে না আকাশ দেখে যে এই বাতাস থামার নাম নিচ্ছে আজকে সন্ধ্যা পর্যন্ত, তো অতটা লেট করে তার ভয়েস দিতে পারবো না। তো এই বাতাসের ঝড় তুফানের মাঝখানে কিন্তু ভয়েস
সারপ্রাইজ দিতে বসে পড়েছি। কার এলাকায় কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো বেহাল দশা, বাতাসে কিন্তু পুরো গাছ, আমাদের যে ছাদের গাছ আছে সেই গাছগুলোর বেহাল অবস্থা। মারজানের বাবার কিন্তু প্রচুর পরিমাণ মন খারাপ হয়ে যাচ্ছে, এত যত্নের গাছগুলো যখন দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাক বৃষ্টি কমার পর গাছের কি অবস্থা হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না করার জন্য কিন্তু এখানে মুরগির গোস্তটা নিয়ে নিয়েছি। আর আমার কাছে না মুরগির গোস্তটা ধুতে একটু বেশি সময় লাগে, অনেক সময় নিয়ে এটা পরিষ্কার করতে হয়, একটা একটা করে ভালো করে দেখে তারপরে ক্লিন করতে হয়। আর সেদিনে কিন্তু বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যদিও দেখা যাচ্ছে যে এই রোদ এই মেঘলা মানে কিছুই বুঝে উঠতে পারছি না। দিনের বেলা এত রোদ থাকে, বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদটা শুরু হয়ে যাচ্ছে, ওয়েদারও মনে হয় লুকোচুরি খেলছে এমন লাগছে। তো প্রথমে ভাবলাম যে ধোয়ার পরে আগে মশলা দিয়ে চিকেনটা মেখে রাখি, তারপরে পেঁয়াজ টেয়াজ কেটে তারপরে বসিয়ে দিব। তো যেই ভাবনা সেই কাজ। তো এখানে কিন্তু আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি। তারপরে ভালো করে এটা মেখে তারপরে মেরিনেট করে রেখে দিব। তো এটা মেরিনেট হতে হতে কিন্তু আমি পেঁয়াজ বাকি কাজগুলো করে নিব, মানে পেঁয়াজ কাটাকাটি করলেই মনে হয় কি কাজ অর্ধেক হয়ে যায়। আমার পেঁয়াজ কাটতে প্রচুর বিরক্ত লাগে, আর চোখ দিয়ে যে পানি পড়ে সেটা তো বাদই দিলাম। তো ওই যে বললাম বাকি কাজ করে নিচ্ছি। তো আমি এখানে ভাতটা বসানোর জন্য চাল ধুয়ে নিচ্ছি। আমি এত বড় ডিব্বা থেকে মানে ড্রাম থেকে চাল নিতে বারবার অনেক বেশি বিরক্ত লাগে, যেহেতু মানুষই দুইজন, খুব অল্প পরিমাণেই চাল লাগে 2 বেলার জন্য। তো আমি ছোট এরকম একটা বড় ডিব্বার মধ্যে চালটা রেখে দিই। তো এটা নিতে কিন্তু আমার বেশ সুবিধা হয়, বারবার কিন্তু বড় যে চাল রাখার ড্রামটা আছে সেখান থেকে নিতে হয় না। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে রাইস কুকারেই বসে দিব। তো রাইস কুকারে আগে যখন আমি ভাত বসাতাম তখন একটা প্রবলেম আমি খুব বেশি ফেস করতাম, যে নিচে লেগে যেত। কিন্তু আস্তে আস্তে রান্না করতে করতে কিন্তু এখন এটা ঠিক আমার আয়ত্তে চলে এসেছে, এখন আর এই প্রবলেমটা হয় না। তো আমার সেদিন আমার বোন ফোন দিয়ে বলছিল যে ওর বেলা নাকি প্রবলেম হচ্ছে। আমি জানি অনেকেরই প্রবলেম হয়, অনেক কিছু আমি টিপস ফলো করেছি। তখন বিভিন্ন ভিডিও দেখে এমনও বলেছে যে বসানোর সময় যদি আমি চালের মধ্যে কিছুটা তেল দিই তাহলে নিচে লাগবে না। আমি কিন্তু এটাও ফলো করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে যখন চালটা হয়ে আসে পানিটা পুরোটাই টেনে যায়, তখন কুকের থেকে আর্মে দিয়ে দিলে মানে ওরা নিজের থেকে ওঠার আগে যদি আমরা ওইটাকে দিয়ে দমে রেখে দেয় তাহলে মনে হয় নিচে লাগে না। এই টেকনিকটা আমি অবলম্বন করি, আপনারা চাইলেও কিন্তু ট্রাই করতে পারেন। তো এখানে কিন্তু আমি গোস্তটা বসিয়ে দিব। তো আগে থেকে কেটে রাখা সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এর আগে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম আর গোটা কিছু গরম মশলাও দিয়েছিলাম, যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এই তো মেরিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, আর যে এটার মধ্যে মেরিনেট করা ছিল সেখান থেকে কিছুটা পানি ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নিব, আর কষানোর সময় কিন্তু অনেকটাই পানি বের হবে। তো এই কষানোর এক পর্যায়ে কিন্তু আমি এখানে টমেটো অ্যাড করে নিয়েছিলাম। তো আমার কাছে না দেখা যায় যে চিকেন কিংবা গরু গোশত রান্নার সময় টমেটোটা দিলে আমার বেশ ভালো লাগে, তো আমি একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে দিই। রান্না যত তাড়াতাড়ি করতে চাই না কেন কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছেই। তো আমি কিন্তু তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। যখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগাতে যাচ্ছিলাম তখনই দেখলাম যে এর রাবারটা কিন্তু লুজ হয়ে গিয়েছে, আর ওইটাতে পারলাম না। এই যে এরকম আমি যখন বলক আসে তখন হালকা একটু ফাঁক করে দিই, যখন হচ্ছে পানিটা একদম শুকিয়ে যায় তখন কিন্তু কুকের থেকে আর নিজে ওঠার আগেই কিন্তু আমি ওটাকে সুইচটাকে উপরে উঠিয়ে দিই। তারপরে দমে দমে কিন্তু সুন্দর করে ঝরঝরা রাইসটা হয়ে যায়। তো যেহেতু প্রেশার কুকারটা প্রবলেম দেখা দিয়েছে, তো আমি এটাকে কড়াইয়ের মধ্যে শিফট করে দিয়েছি। তারপরে আলু দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। এই ছিল আমাদের দুপুরের আয়োজন, মুরগি, সালাদ, করলা ভাজি আর টক ডাল। আর মারজানের জন্য কিন্তু মারজানের নানি হচ্ছে পাতলা খিচুড়িটা রান্না করেছে, যেটা মারজান ওর নানির হাতে অনেক বেশি পছন্দ করে। তো সেটাই কিন্তু ও পাশে বসে বসে খাচ্ছিল, আর আমাদের জন্য কিন্তু এই আয়োজন। তো রাত্রে হঠাৎ করে প্ল্যানিং হলো বাইরে খেতে যাব, ওইটার জন্য কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। মারজান ওর বাবার সাথে বাইকে যাচ্ছে আর আমি আমার মার সাথে রিক্সা দিয়ে যাচ্ছিলাম। তারপরে চলে আসি রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ ভিড় থাকে বরাবরের মতোই, কিন্তু আমাদের পছন্দ মতো কিন্তু সিট পেয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। বেশি ওয়েট করতে কিন্তু হয়নি। তারপর আমাদের পছন্দর মতো কিন্তু খাবার অর্ডার করে নিই, মানে সবাই কিন্তু বারবার বলছিল আমাকেই অর্ডার করতে, তো আমি কিন্তু অর্ডার করে নিয়েছিলাম। আর মারজান তো রাইসটা খায় না, মানে সেট মেনু পছন্দ করে না আর খেতে চায় না, তো ওর জন্য কিন্তু পাস্তা মানে ওর পছন্দের পাস্তা অর্ডার করে দিয়েছিলাম। আর ওইটাই কিন্তু মজা করে খাচ্ছিল। ও কিন্তু পুরাটা শেষ করেনি, 4 ভাগের 1 ভাগ মনে হয় খেয়েছে। আমার বারবার
বারবার ভয়েস দেওয়ার পর কাট করতে হচ্ছে, কারণ এত পরিমাণে সাউন্ড আসছে বাহির থেকে, আমি ঠিকমতো ভয়েসটাও দিতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের খাবারটা চলে এসেছে। তো মাকে নিয়ে একদিন বাহিরে খাবারের ইচ্ছা ছিল, তো সেই ভাবনা থেকে কিন্তু আজকে আমরা রাত্রে ডিনার করতে এসে পড়েছি। যদিও রান্না বান্না ছিল, তারপরও ওই যে বললাম একঘেয়েমি জীবনের থেকে একটুখানি ব্রেক নিতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝে কিন্তু বাইরে চলে আসি ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। কারণ দেখা যায় যে বাসায় কাজ করতে থাকলে আমি কাজ করার মধ্যে ব্যস্ত থাকি, সময় ওইভাবে দেওয়া হয় না। বাইরে গেলে কিন্তু আমরা সবাই একসাথে সেই সময়টা পাই গল্প আড্ডা করার জন্য। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।